হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে দেখো আমি আরেকটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো করছি নিরামিষের স্টাফ আলুর দম। তো তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো ভাবলাম। তো দেখো স্টাফ আলুর দমের জন্য প্রথমেই আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইভাবে আলুর মাথাটাকে কেটে নিচ্ছি। কেটে নিলে কি হবে, আলুর মাথাটাতে এরকম ফ্ল্যাট সারফেস হয়ে যাবে। তো ফ্ল্যাট সারফেস হয়ে গেলে এবার আমরা এটাকে গোল করে কাটতে পারবো। দেখো গোল করে কাটাটাও তোমাদের দেখিয়ে দিই। তোমাদের কাছে যদি এরকম পিলার থাকে তো তোমরা এরকম পিলারের সাহায্যেও গোল করে তুলে নিতে পারো, আর যদি স্পুনের পেছনটা দিয়েও করতে পারো। এই যে দেখো এইভাবে আলুটাকে গর্ত করে নিলাম বেশ অনেকটা। দেখো তারপরে কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এইভাবে দেখো প্রত্যেকটা আলুকেই এবার আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলুটার মধ্যে। নুন হলুদ মাখিয়ে এবার এটাকে ভাজবো। দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। ভেতরটাতেও যাতে হলুদ হয়েছে, এই যে ভেতরেও হলুদগুলো যাতে হয় সেই জন্য ভেতরেও নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখো এখানে স্টাফিং এর জন্য আমি তাহলে ছানা নিয়েছি, আর ছানার সাথে এই যে কাজু কিশমিশ এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এইভাবে দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলা। এখানে যে ভাজা মশলাটা ইউজ করছি, এখানে যে ভাজা মশলাটা ইউজ করছি এই যে এটা দেখো এই পরিমাণে একটা টমেটো দিচ্ছি, এটা ইউজ করছি। এর মধ্যে আছে সাদা জিরে, গোটা ধনে, আর গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি যে শুকনো খোলায় নেড়ে ভাজা, আর তার সাথে ইউজ করছি এর মধ্যে চিনি। আর দেখো দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা তোমরা যে যেরকম খাবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এতটা মতো। এবারেই ভালো করে এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে মেখে নিই। দেখো ওপর থেকে এই যে দেখো এইভাবে মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম এটা। তারপরে এটাতে আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে স্টাফ করবো। এই যে দেখো আলুগুলো তো এইভাবে ভেজে নিয়েছি এইরকমভাবে। দেখো সব আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পুরটা ঢোকাবো। তো দেখো এবার লাল লাল করে পুরো ভাজা আলুগুলো এবার এইভাবে পুরোটা ঢুকিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে ঢোকাবে যতটা ঢুকছে। রাখলাম এখানে। দেখো এবার নেক্সট আলুটাতেও সেম ভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা আলুতে ভালো করে পুরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি গ্রেভিটা করব। দেখো আমার ছেলেও এখানে হেল্প করে দিচ্ছে আমাকে, ও পুর ঢুকিয়ে দিচ্ছে। ও বললো আমি একটু করবো, কর পুর ঢোকা। এই যে দেখি কেমন করছিস। অনেক অনেক হয়ে গেছে না নাকি? ভালো করে হাত দিয়ে প্লেন করে দিয়েছিস? ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো এইভাবে সব পুরগুলোকে ভরে নিচ্ছি আলুতে।
এখানে আলু ভাজার যে তেলটা ছিল, তো সেই তেলটা তো ছিলই, আর তার সাথে আরও একটু তেল অ্যাড করে আমি এই তেলটাকে গরম করতে বসিয়েছি। দেখো এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, টমেটো আর 4 মগজ বাটাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, তো এটা দিয়ে দিচ্ছি। তো এবার এখানে মশলাগুলো দেখো রেডি করে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। দিয়ে এবার এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে মশলাটা রেডি করে নেব। এই যে দেখো মশলাটা কষে এসছে, তো এবার দেখো তেলে অনেকটাই কাটছে। তো এরবার আমি এখানে টক দই বেটে রেখেছিলাম, তো এবার টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এই যে দেখো পুরো মশলাটা এবার পুরো ফুটছে, আর মশলাটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে মশলাটা, ঠিক আছে। এরপর আরেকটু ফুটে যাক, তারপরে আমি আলুগুলো ওপরে দিয়ে দেবো। আলুগুলো যে বাটিতে সাজিয়ে রেখেছি, তোমাদেরকে আলুগুলো যে সাজিয়ে রেখেছি সেইভাবে আলুগুলোকে সাজিয়ে দিয়েছি বাটিতে। তো এর ওপরেই গ্রেভিটা আমি ঢেলে দেবো। তো দেখো এখানে আমি গ্রেভিটা যেটা বানালাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এইবার এটাকে আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে এটাকে একটু ফুটতে দেবো। আর এখানে আমি এই কড়াতেই আমি এটাতে জলটা গরম করে নিই, জলটা গরম করে নেবো। গরম করে নিয়ে ওখানে দিয়ে দেবো। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু শাহি গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা কুচি উপর থেকে। তো হয়ে গেছে এটা, এবার এটাকে নিভিয়ে দেবো। এই যে দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো আজকের মতো টাটা, আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটায় কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।